চব্বিশের গণঅভ্যুত্থানটা আসলে হয়েছিল দেশের সামগ্রিক পরিবেশের উপর ভিত্তি করে। এমন কিছু পরিবেশ সৃষ্টি হয়েছিল যেটার কারণে দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই আন্দোলনের একটা প্রতিফল বা একটা ফলাফল আমরা পেয়েছি, যেটার কারণে আসলে স্বৈরাচারী রেজিমের পরিবর্তন হয়েছে। এটা অনেক মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল ছিল। তো এখন হয়েছে কি, আমরা আসলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি চিন্তা করি যে আসলে এক একজনের এক এক মতাদর্শ রয়েছে, এক এক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই জায়গা থেকে কিছুটা ভিন্নতা অবশ্যই থাকবে। আগের মতো সেই ঐক্যটা এটা থাকবে না, এটা হচ্ছে রিয়ালিজম। তো সেই জায়গা থেকে আমরা ডাকসু নির্বাচনের কথা যদি বিবেচনা করি, ডাকসুতেও কিন্তু রিয়ালিজমের এই বাস্তবায়নটা অবশ্যই হবে। কারণ আমরা তো আসলে এই চব্বিশের যে আন্দোলনের যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনে এখন নাই। এখন হয়েছে কি, বিজয়ের পরবর্তী একটা বা বিপ্লব পরবর্তী একটা সিচুয়েশন বিরাজ করছে। তো রিয়ালিজম অনুসারে কিন্তু সে আগের মতো ঐক্যটা থাকবে না, সেটাই স্বাভাবিক। আর ডাকসুতে যেহেতু অনেক বেশি প্রতিদ্বন্দ্বী থাকবে, অনেক সংগঠন, অনেক ব্যক্তি অংশগ্রহণ করবে, তাদের আলাদা আলাদা মতাদর্শ রয়েছে, তাদের আলাদা সংগঠন রয়েছে, আলাদা এন্টিটি রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ভিন্নতা থাকবে, এটাও স্বাভাবিক। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে আবার কিন্তু ডাকসুর কাজ হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। তখন কিন্তু এই রিয়ালিজম বা এই রাজনীতির যে বিষয়টা, সেটা কিন্তু একটু মানে গৌণ হয়ে যায় এটার কাজটা। সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনের আগে একটু বিভাজন হবে, এটাই স্বাভাবিক। কারণ সবাই চাইবে যে এখানে তাদের প্রতিনিধি থাকুক, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে ডাকসু হয়ে যাবে এক এবং ঐক্যবদ্ধ, যারা ডাকসুতে প্রতিনিধিত্ব করবে। তো সেই জায়গা থেকে ডাকসুর যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা বাস্তবায়নে আমরা আশা করি সবাই ঐক্যবদ্ধ, আবার ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং দেশ এবং জাতির স্বার্থে কাজ করবে। কারণ ডাকসু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডাকসু আলোচনার দাবি রাখে এবং এটা অন্যতম প্রধান একটা ছাত্র সংসদ বলে আমরা বিবেচনা করতে পারি। সেই জায়গা থেকে ডাকসু কেন্দ্রিক আমরা আবার ঐক্যের সুর আশা করছি।